টি-20-র সাথে ওয়ানডে দলের ক্যাপ্টেন্সিও পেলেন লিটন দাস। 2027 বিশ্বকাপ তার অধীনে বিসিবির আশ্বাস। লিটন শেখ মেহেদীকে শোকজে নিয়ম ভেঙেছেন বলে ভুল রিপোর্টের সমাধান মিলবে কোন পথে গেলে। টাইগার্স ট্রেনিং এ চনমনে সবাই, মুশফিক আশায় সিনিয়র ক্রিকেটার থেকে মুশি যেন কোচের ভূমিকায়। ইতালির ঘরের ছেলে অবশেষে ফিরলেন ঘরে। মানচিনির অধীনে দেখা যাক আজদুরিরা কি করে। সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় ওয়ানডে ক্যাপ্টেন্সি হারালেন মেহেদী মিরাজ। 27-এর বিশ্বকাপ পর্যন্ত 50 ওভারে ক্রিকেটের নেতা লিটন দাস। সভাপতি তামিম বলছেন টি-20-তে ভালো করায় ওয়ানডেতে কাজটা সহজ হবে তার। বোর্ড মিটিং শেষে কোচদের আলটিমেটাম দেয়া ও ভারত সিরিজ নিয়ে সন্দিহানের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। Liton Das will be the white ball captain. Shanto will continue as red ball captain. জিম্বাবুয়ে সফর যেন একটা ফাঁদ। সাকিব তামিমের যেই পরিণতি হয়েছিল একই পরিণতি হলো মিরাজ এবং শান্তর। 2011 সালে জিম্বাবুয়ে সিরিজে ক্যাপ্টেন্সি করেছিলেন সাকিব, ভাইস ক্যাপ্টেন ছিলেন তামিম। সেবার ওয়ানডে সিরিজটা খারাপ খেলায় দুজনই সেই লিডারশিপ রোল থেকে ছিটকে গিয়েছিলেন। মুশফিকুর রহিম পরবর্তীতে ক্যাপ্টেন্সি পেয়েছিলেন। 2026 মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন, শান্ত ভাইস ক্যাপ্টেন্সিতে ছিলেন, দুজনই ছিটকে গেলেন। নতুন ওডিআই ক্যাপ্টেন লিটন কুমার দাস, তাহিদ হৃদয় তার ডেপুটি। কেন এই পরিবর্তন সেই ব্যাখ্যাই বোর্ড মিটিং শেষে দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। I personally think and my board personally think we should be two captain so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। and Liton has gotten মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না। He has on and off he has been doing it. T20 has done well and I am hopeful and I wish him all the very best. He will take this team forward. দেখেন রিসেন্ট টাইমসে যে একটা ইনজুরিজ হয়েছে, অনেকগুলো ফাস্ট বোলার্স ইনজুরি হয়েছে। এখন যখন আপনার তিনটা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে। সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have three different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. অস্ট্রেলিয়া সফরের আগে দলে ভাইটাল প্লেয়ারদের ইনজুরির মিছিল টনক নড়েছে বিসিবির। আর সেখান থেকেই হার্ডলাইনে তামিম ইকবালের বোর্ড। মেডিকেল ডিপার্টমেন্ট আর ট্রেনার শুধু নয়, শোকজ নোটিশ পেয়েছেন ইনজুরিতে পড়া লিটন দাস আর আচরণবিধি ভাঙার জন্য শেখ মেহেদীও। বিসিবির ইতিহাসে নজিরবিহীন চিঠিতে জানতে চাওয়া হয়েছে সমস্যাটা আসলে কোথায়। বাংলাদেশ আসছে, তাই ক্রিকেট অস্ট্রেলিয়া সেজেগুজে রেডি। পূর্ণ শক্তির টেস্ট স্কোয়াড গঠন করেছে তারা। কিন্তু বাংলাদেশ দুর্গের চেহারাটা দেখুন, মূল তারকাদের অনেকেই আউট অফ সাইট। ইনজুরির ধাক্কায় ছিটকে গেছে বেশ কয়েকটা বড় নাম, আর তাতেই রংহারা বাংলাদেশ সাইড। সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে লিটন দাসের ইনজুরি নিয়ে। জিম্বাবুয়েতে গেছেন, তবে ম্যাচ না খেলেই ফিরে এসেছেন। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গোলমাল হয়েছে বিসিবির অনুমতি না নিয়ে তিনি গিয়েছিলেন চায়না। যদিও জানা যাচ্ছে সিঙ্গাপুরে উন্নত ট্রিটমেন্টে যাওয়ার আগেই বিসিবির সব প্রশ্নের উত্তর দিয়ে গেছেন টাইগারদের ওয়ানডে ও টি-20 ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া সফরের আগে বোলারদের ইনজুরির তালিকা এমনিতেই লম্বা, তার উপর আবার যোগ হয়েছেন লিটন দাস। এখনও আসার দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন। নাহিদ রানা তো মিসই করছেন পুরো ট্যুর। তাসকিন অলরেডি আছেন অস্ট্রেলিয়ায়, তবে পুরনো ইনজুরির দেখভাল করিয়ে যোগ দেবেন দলের সাথে। তবে রানা দেশে ফিরে আসবেন আর যোগ দেবেন রিহ্যাবে। আসলে আমাদের ফিজিওস আছে কয়টা? যদি ধরেন যারা আমাদের সাথে আছেন তাদের চেয়ে ভালো কেউ অ্যাভেলেবেল যদি বিসিবির বাইরে থাকতো, বিসিবি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতো। কিন্তু ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের ওপর নাখোশ বোর্ডের হাইকমান্ড। তাদের সাথে শোকজ করা হয়েছে ট্রেনার আর ফিজিওদেরকেও। যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে হবে। আমরা টিমমেট কখনো কখনো কোচ হয়ে ওঠেন। বাংলাদেশ দলে সেই আলাপটা মুশফিককে নিয়ে বারবারই ওঠে। অস্ট্রেলিয়া সিরিজের আগে মিরপুরে অনুশীলনে মুশফিকুর রহিমকে দেখা গেল এক ভিন্ন রোলে। কোচের সাথে আলাপ আর মুমিনুলদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করার কাজটা ভালোভাবেই করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
লার্ন ফ্রম দ্য এক্সপার্টস। মুশফিকুর রহিম তো খেলার এক্সপার্টই, কেবল ভালো ছাত্র নন, পুরোটা ক্যারিয়ারে ছিলেন সিরিয়াস মনোযোগী ছাত্র। তবে অভিজ্ঞতা তাকে যেন এখন নিয়ে গেছে শিক্ষকের কাতারে। সমবয়সী তামিমরা বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, ওদের মধ্যে কেউ কেউ এখন আছেন কোচের দায়িত্বেও, কিন্তু মুশফিক এখনো রয়ে গেছেন 22 গজে, সতীর্থ হয়ে বলতে পারেন দলের ফাদার ফিগার। ব্যাটার মুশফিক শুধু রান এনে দেবেন না, রানে ফেরাতেও সহযোগিতা করবেন। প্র্যাকটিস সেশনে সতীর্থদের এভাবে পরামর্শ দিয়েও থাকছেন পাশে। মুমিনুল হকের সাথে এই ছবিটা খেয়াল করলেই বুঝবেন, সৌরভদের জন্য মুশি কেবল একজন সতীর্থই না, মাঝে মধ্যে কোচের ভূমিকাটাও নিচ্ছেন। গেল প্রায় 2 দশকে বাংলাদেশ একবারও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেনি, বলতে গেলে সুযোগটাই আসেনি। এবার যাও আসলো, ততক্ষণে রেগুলার প্লেয়ারদের ইনজুরি পেয়ে বসলো। মিডল অর্ডারে যে লিটন হাল ধরেন, তিনিই এখন রিকভারি সেশনে পড়ে আছেন। চিন্তাটা তাই বাড়ছে, সেই সাথে খানিকটা নিশ্চিন্তেও থাকা যাচ্ছে। লিটন সেকেন্ড টেস্টে ফিরলে ব্যাপারটা ব্যালেন্স করা যাবে। আর ততক্ষণে প্রথম ম্যাচটাতে বাড়তি দায়িত্ব নিতে মুশফিক তো আছেনই। 5 বছর পর টেস্ট দলে সুযোগ, দুহাত ভরে তা নেয়ার অপেক্ষায় আছেন সৌম্য সরকার। 2015 সালে হওয়া অভিষেকে খেলেছেন মাত্র 16টি টেস্ট। ক্যারিয়ারের একটাই শতক, সেটাও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে। এবার অস্ট্রেলিয়ার সাথে বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ নিয়ে বড় ছোবল মারতে পারবেন আশা জাগানিয়া সৌম্য। 2021 সালের পর আবারও টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। সবশেষ টেস্ট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে। 2015 সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন 16টি টেস্ট, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি আর 4টি হাফ সেঞ্চুরি। সুযোগটা দুহাত ভরে নেয়ার উপলক্ষ এলো। সরকার সাহেব তা কতটা পারবেন তা সময়ের হাতে। তবে সিরিজটা যখন অস্ট্রেলিয়ার সাথে, সহজ হবে না হিসাব কিতাব। বাউন্সি উইকেটে সৌম্য অবশ্য বেশ ক্লিয়ার কাট। তবে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, চ্যালেঞ্জটা সহজ নয়, যদিও ওরকম কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকারের। তার একমাত্র টেস্ট সেঞ্চুরিটি এসেছিল 2019 সালে নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে। সেদিন 149 রানের দুর্দান্ত ইনিংসে ছিল 21টি 4 আর 5টি ছক্কা। 1 রানের জন্য হাতছাড়া হয় 150। সেই ম্যাচেই সৌম্যর সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, করেছিলেন 146 রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্ট খেলার অভিজ্ঞতা আছে সৌম্যর। 2017 সালের সেই সিরিজে অবশ্য ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ক্যারিয়ারের বিভিন্ন সময় সুযোগ পেলেও ধারাবাহিক হতে না পারাই ছিল সবচেয়ে বড় আক্ষেপ। পরিসংখ্যান বলছে টেস্টে 30 ইনিংসে ব্যাট করে 18 বার ক্যাচ আউট হয়েছেন সৌম্য। বোল্ড হয়েছেন 5 বার, এলবিডব্লিউ 2 বার। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ তুলে দেওয়ার প্রবণতাই বারবার কাল হয়েছে তার। গুঞ্জনই সত্যি হলো, মেহেদী মিরাজকে বাদ দিয়ে ওয়ানডে ক্যাপ্টেন লিটন দাস এবং সহ অধিনায়ক তাওহিদ হৃদয়